আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হাউস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন টিকিয়া কাবাব। এই কাবাবটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। এটা গরুর মাংস কিংবা চিকেন দিয়েও তৈরি করা যায়। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণে কিভাবে চিকেন টিকিয়া কাবাব তৈরি করা যায় সেই রেসিপি। আর সেই ঈদে এটা ট্রাই করতে পারেন, আবার ইফতার অথবা বিকেলের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 2 কাপ পরিমাণ। মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা একদম ঝরিয়ে নিতে হবে। আর এই টিকিয়া কাবাব তৈরি করার জন্য এখানে হাড় ছাড়া মাংসটা নিতে হবে। আর এই কাবাবটা মুরগির মাংসের পাশাপাশি গরুর মাংস দিয়েও তৈরি করা যাবে। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। ছোলার ডাল আমি 3 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলার ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে আমি প্রথমে মুরগির মাংসটা নিয়ে নেব। মুরগির মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা কিন্তু একেবারে ঝরিয়ে নিতে হবে। আর নিয়ে নেব ছোলার ডাল। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে দেব 2টা তেজপাতা, 4-5টা শুকনা মরিচ দিয়ে দেব। আর দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। আর রসুনটা ডিপ ফ্রিজে ছিল, যার কারণে শক্ত জমাট বেঁধে আছে। আর দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই ডাল এবং মাংসটা একসাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংস এবং ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন চুলার আঁচটাকে একেবারে হাই করে দিয়ে আমি 5 মিনিট মতো ডাল এবং মাংসটা একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে ডাল এবং মাংসটাকে একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এই টিকিয়া কাবাবটা কিন্তু মুরগির মাংসের পাশাপাশি একই রেসিপিতে গরুর মাংস দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আমি এখানে ঘরে থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই আজকের এই টিকিয়া কাবাব তৈরি করছি। এখানে বাড়তি কোনো মশলাই দিব না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংস আর ডালটা সেদ্ধ করে নেব। আর যে পানিটা আছে পানিটা একেবারে শুকিয়ে নেব। ডাল এবং মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। পানিটা একেবারে শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিয়ে সব পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি। আর মাংস এবং ডাল খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম তেজপাতাটা তুলে নেব, কারণ এই ডাল এবং মাংসের মিশ্রণটা এখন বেটে নিতে হবে, যার কারণে তেজপাতা সহ বাটা যাবে না। এর জন্য তেজপাতাগুলো আমি তুলে নিলাম। এখন এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে এটা বাটা বা ব্লেন্ড করা সম্ভব হবে না। আমি ডাল এবং মাংসের মিশ্রণটা চুলা থেকে নামানোর পরে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এখন ডাল এবং এই মাংসের মিশ্রণটা আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা চাইলে শিলপাটায়ও বেটে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা সেভাবেই করে নিতে হবে। আমি কাবাবের মিশ্রণটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নেব। আর মিশ্রণটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে। এখন এই কাবাবের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়েছি।
আর এই পেঁয়াজের বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেব একটা ডিম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন হাত দিয়ে কাবাবের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। চাইলে এখানে ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা কুচি দিতে পারেন, তবে এখন আমার হাতের কাছে ধনিয়া পাতা বা পুদিনা পাতা কোনোটাই নাই, তার জন্য দিতে পারিনি। মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। কাবাবের মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এইভাবে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবগুলো তৈরি করে নিতে হবে। আমি কাবাবগুলো এরকম গোল শেপ দিয়ে তৈরি করে নেব। এটা খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোটও করব না। মিডিয়াম সাইজ করে টিকিয়া কাবাবগুলো তৈরি করে নেব। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। আমি ঠিক এরকম গোল করে কাবাবগুলো তৈরি করে নেব। আমি সব কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে এই কাবাবগুলো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আর ফ্রিজে সংরক্ষণ করার জন্য আমি এখানে কিছু বানিয়ে নিয়েছি, এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব। তো এগুলো আমি যেরকম প্লেটে রেখেছি এভাবেই প্লেটটা ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর কাবাবগুলো একটু শক্ত হয়ে গেলে এগুলো আমি একটা এয়ারটাইট বক্স বা কন্টেনারে ভরে রেখে দেব। আর এটা সংরক্ষণ করে বেশ অনেক দিন পর্যন্ত তারপর এটা যখন তখন খেতে মন চাইলে ডিপ ফ্রিজ থেকে বের করে সামান্য নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ভেজে নিতে পারেন। আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি টিকিয়া কাবাবগুলো দিয়ে দেব। আর এই টিকিয়া কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে আবার উপর থেকে পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কাবাবগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন এটা উল্টে দেব। আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে আমি কাবাবগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব, অথবা এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। ঘরে থাকা অল্প উপকরণে এবং মশলায় আজকের এই চিকেন টিকিয়া কাবাবটি তৈরি করেছি। এটা খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি। একই রেসিপি ফলো করে এটা গরুর মাংস দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। কাবাবগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং সকলের ভীষণ পছন্দের চিকেন টিকিয়া কাবাব। এই চিকেন টিকিয়া কাবাবগুলো পোলাও বিরিয়ানির সাথে পরিবেশন করা যাবে, আবার যে কোনো সসের সাথে বিকালের নাস্তা হিসাবেও পরিবেশন করতে পারেন। ইফতারিতেও এই চিকেন টিকিয়া কাবাবটি খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া আসছে ঈদেও তৈরি করে নিতে পারেন। ঘরোয়া মশলা দিয়ে এবং খুবই সাহস করে আজকের এই চিকেন টিকিয়া কাবাব রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।